তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একদম বাজেট ফ্রেন্ডলি, এর থেকে কম বাজেটের মধ্যে এরকম কন্ডিশনের ফ্ল্যাট কিন্তু চন্দননগরের বুকের ওপর পাওয়া খুবই মুশকিল। ছোট্টর ওপর 2 BHK ফ্ল্যাট এটা। ইভেন যারা 1 BHKও খুঁজছিলেন তাদেরকে বলবো একটু হয়তো বেশি ইনভেস্ট করে, বা এখনকার দিনে তো এই সাইজেরই 1 BHKও পাওয়া যায়। তো আমি বলবো 1 BHKর জায়গায় এরকম 2 BHK কিন্তু অবশ্যই আপনার ফার্স্ট প্রেফারেন্স হওয়া উচিত। কেন এই সাইজে 2 BHK আর এই প্রাইসে কিন্তু আপনি চন্দননগরের বুকের ওপর আর কোথাও পাবেন না। ফ্ল্যাটটা যেটা দেখাচ্ছি আমি, তার বয়সও বেশি নয়, 5 থেকে 6 বছরের ফ্ল্যাটটা ওল্ড। আপনাকে সেরকম কিছু করতে হবে না ফ্ল্যাটটাতে, জাস্ট ওয়াশ করবেন আর একটু টাচ আপ করাতে হবে, আর সেরকম কিচ্ছু করার নেই। আর শুরুতেই আমি বলে দিই, সাউথ ইস্ট ফেসিং কিন্তু ফ্ল্যাট। কতটা কি স্কোয়ার ফুট সেটা এখন বলবো না, একদম ভিডিওর শেষে বলবো কতটা কি স্কোয়ার ফুট আর কত করে কি প্রাইস। তো চলুন, এখন বেশি সময় নষ্ট করব না, পুরো ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। লাস্টে গিয়ে বলবো কত করে কি প্রাইস আর কতখানি কি টোটাল স্কোয়ার ফুট। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে দেখাচ্ছি ছোট্ট ফ্ল্যাট, যেটা আমি আগে থেকেই বলেছি খুব বাজেট ফ্রেন্ডলি। এই দিক থেকে আমি এন্ট্রি করেছি, দেখে নিন মোটামুটি দেয়ালের কন্ডিশন খুবই ভালো অবস্থাতে আছে, শুধু আপনাদের ওয়াশ করিয়ে রং করাতে হবে। ওপরটাও দেখিয়ে দিচ্ছি, একদম টিপটপ কন্ডিশনে আছে। কাঠের দরজা পাচ্ছেন, ফ্লোরিং পাচ্ছেন, পুরো ফ্ল্যাটটাই কিন্তু মার্বেলের। ছোট্টর ওপর 2 BHK এটা। যারা 1 BHK খুঁজছেন বলবো ওই প্রাইসে আপনি এই 2 BHKটা দেখতে পারেন। এইখানে পেয়ে যাচ্ছি আমাদের হচ্ছে কমন টয়লেট, ঢুকেই বাঁদিকে একটা কমন ওয়াশ বেসিন পাচ্ছি, আর ঢুকেই সামনেটাই হচ্ছে আমাদের এল টাইপের কাউন্টার টপ, মানে কিচেনের। ওপরে একটা বেসিন পাচ্ছেন, টাইলস করা। সাউথ ইস্ট ফ্ল্যাট এটা। এটা হচ্ছে ইস্ট সাইডের ফ্ল্যাট, আমি দেখাচ্ছি এটা 3rd ফ্লোরের ফ্ল্যাটটা। এটা হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1, ছোটোর ওপর বেডরুম। ফ্লোরিং তো আমি বলেই দিয়েছি, পুরো ফ্ল্যাটটাই হচ্ছে মার্বেলের ফ্লোরিং। আর এই হচ্ছে বেডরুমে ঢুকলাম আমি। রুমের সাইজ মোটামুটি 8x8 সাইজের রুম আছে। ওপরে দেখিয়ে দিই ছাদটা ভালো সুন্দর প্লাস্টার অফ প্যারিসের এখানে একটা রাউন্ড সার্কেল ডিজাইনও লাগানো আছে, খুবই সুন্দর কন্ডিশনে আছে। আপনাদের ওয়াশ করতে হবে, আর যদি পেন্টিং করান পেন্টিং করতে হবে। এদিকটা হচ্ছে ইস্ট সাইড, দেখতেই পাচ্ছেন কত খোলামেলা। কোনোদিন কিন্তু ইন ফিউচার ব্লকেজ হবে না। এখান থেকে লোকেশন আমি শুরুতেই বলেছি, স্টেশন খুব একটা দূরে নয়, কিন্তু একদম যা স্টেশনের কাছে খুঁজছেন তাদের থেকে বলবো একটু দূরে, কিন্তু খুবই সুন্দর পরিবেশ। লোকালিটি কিন্তু খুবই পিসফুল এরিয়া। এই ফ্ল্যাটটার কোনো সাইডই কিন্তু কোনো ব্লকেজ হওয়ার চান্স নেই। এইটা দেখালাম আমি ছোট্ট বেডরুম, মানে 8x8 সাইজের। এবার দেখাচ্ছি আমি সামনে আমার মাস্টার বেডরুম, সাউথ ইস্ট ফেসিং। এই হচ্ছে এবার মাস্টার বেডরুম, দরজা তো কাঠের, আর ফ্লোরিং আমি বলেই দিয়েছিলাম মার্বেলের ফ্লোরিং। এই হচ্ছে মাস্টার বেডরুমের উইথ, মোটামুটি ধরে রাখুন এদিকটা হচ্ছে প্রায় 10-11 সাইজের, ওদিকটা একটু কমছে, একটু কচ টাইপের আছে। লম্বায় 12 ফুটের হচ্ছে এই রুমটা, খুবই বড় রুম। সাউথ ইস্ট ফেসিং রুম, সাউথে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও দেখাবো আমি। একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, ফ্ল্যাটে 2খানা টয়লেট পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, আমি এইটা দেখিয়েও দিচ্ছি। সিনটেক্সের দরজা যেরকম হয়, ওয়েস্টার্ন টয়লেট, দুটো টয়লেটই ওয়েস্টার্ন, ফ্লোরিং তো মার্বেল পুরো ফ্ল্যাটটাতেই। সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা, সাউথে একটা ব্যালকনি, এদিকে হচ্ছে ইস্ট সাইডে একটা ব্যালকনি। ইস্ট পুরো ওপেন, কোনোদিন ব্লক হবে না, সুন্দর হাওয়া আলো বাতাস পাবেন। এসির পয়েন্ট করাও আছে। এদিকে আপনার একটা বাংকারের প্রভিশন করা আছে, মালপত্র রাখতে পারবেন। আর এই হচ্ছে সাউথের দিকে আমাদের ব্যালকনি, খুবই সুন্দর, গাছপাছ রাখার জন্য এখানে একটা টপ মতন করা আছে, মানে গ্রিলের যেরকম গ্রিল দিয়ে করে। সামনেটা ওপেন, এখানে বলতে পারেন একটা রিভার ফেসিং ফ্ল্যাট এটা। সামনেটা পুকুর দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর কিন্তু হাওয়া এখানে খেলে। আর এদিকে ওয়াশিং মেশিন রাখতেও পারবেন, একটা কলের প্রভিশন দেওয়া আছে। একটুখানি ছোটোর ওপর ব্যালকনি, কিন্তু বসতে পারবেন সুন্দর। ফ্লোরিং তো মার্বেলের যেরকম দেখিয়েছি। এই হচ্ছে রুমের সাইজ, আশা করি দেখে বুঝতে পারছেন বড় সাইজের রুম। ফ্ল্যাটটাতে আহামরি কিছু কাজ করানোর দরকার নেই, আপনাদের একটু ওয়াশিং করতে হবে, একটু টাচ আপ করতে হবে, যেহেতু এসি ফেসি লাগানো ছিল সেইগুলো ওনারা খুলে নিয়ে গেছেন, আর একবার রং করতে হবে। তাছাড়া ফ্ল্যাটটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে। যারা 1 BHK খুঁজছেন, যারা একদম কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা উপযুক্ত। আর এই ফ্ল্যাটটা কিন্তু বেশি দিন অ্যাভেলেবেল থাকবে না। যদি এরকম বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট খুবই লোভনীয় হয়, যদি আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু গিভেন নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো চলুন এবার বাকি ডিটেলসগুলো শেয়ার করে দিই, কতখানি কি স্কোয়ার ফুট আর কত করে কি প্রাইস।
তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। এখান থেকে চন্দননগর স্টেশন যদি বলেন ১.৫-২ কিলোমিটার, একদম নিয়ারেস্ট নয়, কিন্তু এরিয়া কিন্তু খুবই সুন্দর, শান্তি পরিবেশ আছে এখানে। দুটো সাইড যেটা দেখালাম আমি, সাউথ ইস্ট দুটোই পুরো ওপেন। রিভার সাইড বলতে পারেন, রিভার সাইড বলতে সামনে একটা পন্ড আছে। আপনার কিন্তু ইন ফিউচার কোনোদিনই ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। আর এরকম সামনে একটা ওয়াটার বডি থাকলে জানেন খুবই সুন্দর কিন্তু আলো হাওয়া বাতাস পাবেন। ইন ফিউচারও আপনাদের ব্লকেজ হওয়ার চান্সেস কিন্তু নেই, খুবই পিসফুল এরিয়া। আর এখান থেকে আপনি বলতে পারেন স্ট্যান্ড যতখানি হবে, মানে চন্দননগর গঙ্গার ধার, চন্দননগর স্ট্যান্ড যেরকম সেরকমই চন্দননগর স্টেশন, দুটোর মিডিলে মোটামুটি বলতে পারেন। তবে খুব একটা ডিস্টেন্স নয়, আপনি যদি টোটো করে যান 5 থেকে 6 মিনিট লাগবে, আর বাইকে বা স্কুটিতে গেলে আরও কম লাগবে। তো যাই হোক, এবার হচ্ছে আসল কথা, টোটাল স্কোয়ার ফুট কত। এই ফ্ল্যাটটা টোটাল স্কোয়ার ফুট হচ্ছে 560 স্কোয়ার ফুট, 560 স্কোয়ার ফুট, আর আস্কিং প্রাইস হচ্ছে 15 lakhs। কিন্তু একটা কথা এখন বলে রাখি, এই ফ্ল্যাটটার যেটা প্রাইস বললাম সেটা নেগোশিয়েবল। তবে কিন্তু আগে থেকে কেউ ফোন করে বা কমেন্টে জানাবেন না যে লাস্ট প্রাইস কত হতে পারে। আপনারা ভিজিট করবেন, যদি আপনার পছন্দ হয়, পছন্দ হওয়ার পরে কিন্তু প্রাইসটা নেগোশিয়েবল। আগের থেকে কিন্তু প্রাইস ফোনে নেগোশিয়েট করা যাবে না। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এতখানি রাখছি। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব না করলে কিন্তু নেক্সট ভিডিও আপনি মিস করে যাবেন। যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু আপনার মতামত কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে।